কক্সবাজারের টেকনাফে মসজিদ নির্মাণেও জালিয়াতি। 14 কোটি টাকা নিয়ে দুর্নীতি, লেবার মাত্র 2 জন, স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ। বিস্তারিত দেখুন টেকনাফ থেকে ফাহিম হাসান সাদিকের প্রতিবেদনে। কক্সবাজারের টেকনাফে সরাসরি বরাদ্দে নির্মিত মডেল মসজিদের কাজ ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর হঠাৎ করে গত 2-3 মাস আগে শুরু হওয়া নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে পুরাতন ও নিম্নমানের উপকরণ। তড়িঘড়ি করে কাজ এগিয়ে নিলেও কোনো প্রকৌশলী কিংবা দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার উপস্থিত নেই। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত 28 জুন শনিবার বিকেল 3:30টায় সরেজমিনে গিয়ে দেখা যায় মসজিদ নির্মাণ স্থলে কাজ চলছে দিবারাত্রি। তবে উপস্থিত 2 জন শ্রমিক নেতা বা লেবার মাঝি কাজ তদারকি করছেন। কোনো প্রকৌশলী নেই ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল ব্যক্তি। কাজের মান নিয়ে প্রশ্ন তুললে শ্রমিকরা জানান ডিসেম্বরে কাজ শেষ করতে হবে, তাই ঠিকাদারের নির্দেশে তাড়াহুড়ো করে কাজ চালিয়ে যাচ্ছি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন আগে কেনা রড, মরিচা ধরা লোহা, নিম্নমানের বালি ও কংকর দিয়ে কাজ চলছে। রডের গায়ে স্পষ্ট মরিচার ছাপ দেখা যাচ্ছে, ফলে মসজিদের স্থায়িত্ব নিয়েই দেখা দিয়েছে বড় ধরনের শঙ্কা। কেউ বলছেন এমন নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি মসজিদ 1 বছরও টিকবে কিনা সন্দেহ। জানা গেছে প্রায় 14 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে টেকনাফে এই মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। অথচ এমন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পে নেই কোনো নিয়মিত তদারকি, নেই প্রকৌশলীদের উপস্থিতি। সরেজমিনে দায়িত্বশীল কাউকে না পাওয়ায় পানি উন্নয়ন বোর্ড কিংবা ঠিকাদার প্রতিষ্ঠানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় মুসল্লিরা বলছেন এটা শুধু একটি ভবন নয়, এটা আমাদের নামাজের জায়গা, ইবাদতের জায়গা। কিন্তু এখানে যে দুর্নীতি চলছে তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও একটি স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে সচেতন মহল। সরকারি অর্থের এমন বেহাল ব্যবস্থাপনায় প্রশ্ন উঠেছে, কে দেখবে এই অনিয়মের দায়?